মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আমি যত যা কিছু করি কোনো কিছু কাজ হবে না, ফয়সালা কোথায় হবে? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে জুমার দিন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমি আমার পঙ্খিরাজ ঘোড়াকে নিয়ে। এটা হচ্ছে আমার মোটর বাইক, একটি সাইকেল। আজকে আমি যাচ্ছি হচ্ছে সৌদি আরবে একটি দিনী কাজ, মানে দিনী একটা বৈঠক হয়। এখানে হচ্ছে সূরা তালিম মানে এগুলো শেখানো হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা সংগঠনের মাধ্যমে, বা সৌদি আরবের সব জায়গায় এই সংগঠনের কাজ চলে। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। এখন গেলে আপনারা বুঝতে পারবেন তারা মানে ইসলামিক দিনই আপনার নামাজ থেকে শুরু করে সব কিছু শেখানো বা বোঝানো, বা আপনার হচ্ছে সামনে রোজা। আজকের প্রোগ্রামটা হচ্ছে রোজা ভিত্তিক, মানে রোজার বিষয়গুলো নিয়ে আলোচনা। আসলে সৌদি আরবে কিন্তু হচ্ছে আপনার মসজিদে কোনো আলোচনা হয় না। আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে মসজিদে শুক্রবারে খুতবা হয়, তারপর হচ্ছে একটা আলোচনা হয়। এদিকে তারা হচ্ছে শুধু খুতবা দেয়, এতটুকু। মানে এই একজন আঙ্কেলের বাসায় হচ্ছে আলোচনা হয়। তো আমরা ওই আঙ্কেলের বাসায় চলে আসছি প্রায় কাছাকাছি। তো আমরা এখান থেকে হচ্ছে মানে আজকে আমাদের হচ্ছে আলোচনা, মানে রোজা নিয়ে আলোচনা হবে। তো রোজা ভিত্তিক কথাবার্তা, রোজা কী করণীয় কী বর্জনীয়, এই বিষয়গুলো হচ্ছে আলোচনা হবে। তো আমরা তার বাসার সামনে চলে আসছি। অবশ্য দরজা সবসময় খোলা থাকে, মানে শুক্রবার হচ্ছে দরজা খোলা থাকে। তো আমরা চলে আসলাম ভিতরে, সাইকেল রেখে এখন উপরে যাব, গিয়ে দেখবো। আজকে অনেক মানুষ হবে, প্রতি শুক্রবারে মানুষ হয়, কিন্তু রোজা উপলক্ষে আজকে হচ্ছে বিশেষ কিছু কথাবার্তা হবে। সৌদি আরবে মসজিদে যেহেতু আলোচনা হয় না, তাই একটা বাসায় আর কি বাঙালিদেরকে নিয়ে একটু আলোচনা হয়। তো আমি আজকে অনেক লেট করে ফেলছি, 1 ঘন্টা লেট করে ফেলছি। আলোচনা প্রায় মাঝামাঝি অবস্থায় আসছি আর কি। এই যে কত মানুষ, চুপচাপ করে বসে রইলাম, কথা শুনতেছি। কয়জন ভাই আছেন এখানে যে আমাকে সামনে রমজান মাস আসতেছে, রমজানের জন্য আমার প্রিপারেশন নিতে হবে, এই কর্মসূচি গ্রহণ করতে হবে, এই কোরআন অধ্যয়ন করতে হবে তুলনায়, কিন্তু আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য বেশি? তার মানে এটা কি বোঝাচ্ছে? আপনি 1 টাকা দেন আর 100 টাকা দেন, নিয়ত হচ্ছে আসল উদ্দেশ্য যে আমি আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ আমি এত আমরা যে বিজয় অর্জন করছি এটাকে ধরে রাখতে হবে, ঠিক আছে না? মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আমি যত যা কিছু করি কোনো কিছু কাজ হবে না, ফয়সালা কোথায় হবে? উপরে। অথচ আমরা এখানে রেমিটেন্স পাঠাচ্ছি, আর সমৃদ্ধ হইতেছে কানাডা, বেগমপাড়া, ওই দুবাই, ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর। অথচ আমি মুখে বলতেছি আমি আমার দেশের আমি সিঙ্গাপুর আনাবো, এই ম্যান্ডেট দিয়ে আমি ক্ষমতায় আসছিলাম। আর এখন সিঙ্গাপুর তো হইতেছেই না, বরং ওই যে ওই আফ্রিকার চাইতে অধপতনে যাইতেছে। কারণ কি, ওখানে জায়গা মতো আমাদের সৎ লোক নাই, ভালো লোক নাই। আমরা সেই বাংলাদেশ জামাতে এসেছিলাম এই সব। তো আজকের জন্য এখানে আমাদের আলোচনা শেষ। আলোচনার বিষয়বস্তু নিয়ে লিফলেট দিতেছে যে আমাদের রোজার মধ্যে কি করণীয় কি বর্জনীয়, মানে আপনার রোজার ভিতরে আপনি কোন কোন কাজগুলো করবেন, রোজা কিভাবে আপনার কোনগুলো করবেন না, এগুলা নিয়ে লিফলেট দিতেছে। তো আমরা নামাজে চলে যাইতেছি, নামাজে চলে এসেছি মসজিদে, নামাজ পড়ে বাসায় যাব, আবার ওই বাসায় যাব। আমাদেরকে বলে দিচ্ছে যে আজকে খাবার আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তো আমাদের নামাজ পড়া শেষ, আমরা নামাজ পড়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাসা থেকে এই বাসাতে যেতে 5 মিনিট সময় লাগে। তো এই বাসার পাশে আবার মসজিদ আছে। তো আমরা চলে আসছি, খাবারের আয়োজন চলতেছে। বন্ধু বলতেছে আজকে 1 সপ্তাহ নাকি খায় নাই। আমি বললাম যে 1 সপ্তাহ আগে তুই কীভাবে জানলি যে আজকে খাবার দিবে? কেন, এমনি দুষ্টামি করছে। তো এই যে খাবার চলে আসছে, মানে খুব শৃঙ্খলার সাথে কাজগুলো হয়। মানে আপনি এখানে আসলে অন্তত শৃঙ্খলাটা শিখতে পারবেন। একটা মানুষ আসা বসা, 2-4টা কথা শোনা, বা এই বিদেশের বাড়িতে কেউ কাউকে মানে বোঝানোর মতো কেউ নাই, নিজেরটা নিজেরই বুঝে নিতে হয়। যেমন এখানে আপনার যে দিনই কথাগুলো হইতেছে, মানে কি বলবো, আজকের আয়োজন হয়েছে সম্ভবত উটের মাংস আর হচ্ছে ফ্লাউ। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ। আজকে আমাদের যে দিনই যে বক্তব্য ছিল, কথাবার্তা শোনা শেষ। আমাদের এখন বাসায় চলে যাওয়ার সময়। এই আমার সাদিক একদম পুরাপুরি কি বলে দুলার মতো সাইজে আসছে। দিনই কথাবার্তা সপ্তাহে 1 দিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো প্রবাসে এরকম একটা প্রোগ্রাম হওয়া কিন্তু অনেক বিশাল একটা বিষয়, মানে আপনার শিক্ষণীয় অনেক কিছু আছে এখান থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।